গোলের পর গোল, মাঠে একচেটিয়া দাপট। বাংলাদেশ নারী দলের দুর্দান্ত পারফরমেন্সে উল্লসিত লাল সবুজের সমর্থক থেকে শুরু করে বাফুফে কর্তা ব্যক্তিরা। অবশ্যই সন্তুষ্ট, আমার দেশের মেয়েরা ভালো রেজাল্ট করতেছে, এটা অবশ্যই স্যাটিসফাইড আমরা, যে আশা করি ভবিষ্যতে আরো উপরে যেতে পারবে, আরো উপরে যাব। ওনাদের জয় মানে আমাদের বাংলাদেশের জয়। আজকে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে প্রত্যাশিতভাবে 9 গোলে হারিয়ে দিয়েছে। 9-1 গোলের বড় ব্যবধানে জয়ের দিনেও 1 গোল হজম করায় অসন্তুষ্টি ঝরেছে কোচ ও নারী উইং চেয়ারম্যানের কণ্ঠে। একটা গোল খেয়েছে, এটা আমি আসলে আনএক্সপেক্টেড, এটা চাইনি। জাস্ট খেলা তো হতেই পারে, বাট আমাদের মেয়েদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা থাকলো। Score 9 goals and disappointed to concede the solitary goal at the end, which was a little bit sloppy on our behalf, but the most important thing was I was just looking at a few combinations and it gave me an opportunity to actually try out a few different players. প্রত্যাশিত জয় পেলেও মাঠের বাইরের দৃশ্যটা ছিল ঠিক উল্টো। গ্যালারির একাংশে ফাঁকা সিট আর নীরবতা, এমনকি টিকিট কাউন্টারও খোলা হয়েছে 2.5 ঘন্টা দেরিতে। ছিল না পর্যাপ্ত প্রচারণা। এ নিয়ে কি ভাবছেন দর্শকরা? প্রচার প্রচারণা করা, কারণ ফুটবলটা আমাদের। মানুষ যখন আমরা স্টেডিয়াম যখন এসে বড় দেখবো আমি খুশি হব। আজকে যখন এসে স্টেডিয়ামটা ফাঁকা দেখছি আমার খারাপ লাগছে। অ্যাজ এ বাংলাদেশ হিসাবে আজকে শ্রীলঙ্কাকে হারাইছি 9-1 গোলে, এটা অবশ্যই ভালো লাগার আনন্দের। এটার জন্য অপেক্ষা করছি 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে, এখন গিয়ে হচ্ছে কি টিকিটটা ছাড়ছে। দর্শকদের অভিযোগ ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের উত্তরে যেন পাসিং গেম বাফুফে কর্মকর্তাদের। এটা আসলে মার্কেটিং এর সাথে কথা বলা বেটার, কারণ এটা কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। এটা আসলে আপনি হোস্টকে জিজ্ঞেস করেন, আমরা হোস্টকে জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ। জয় হলো, গোলও হলো, কিন্তু গ্যালারির শূন্যতা নিয়ে প্রশ্ন উঠছে, সত্যিই কি আমরা গুরুত্ব দিচ্ছি নারী ফুটবলারদের? মাঠের নায়করা লড়ছেন প্রাণেপণে, কিন্তু গ্যালারি তখনও যেন অপেক্ষায় আরও প্রচারণার। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।